আজকে চিকেন বিরিয়ানি আর তার সাথে রেলওয়ে চিকেন কারির এই কম্বিনেশনটা অনেকের ধারণাকেই ভুল করে দেবে যে বড় বড় রেস্টুরেন্টের স্বাদ বাড়িতে আনা যায় না। আরে বাবা দাঁড়াও, এইভাবে একবার বানিয়ে দেখো না। কে বললো স্বাদ আনা যায় না? সত্যি কথা বলতে পুরোটাই বানাবো একদম প্রেশার কুকারে। আগে থেকে চিকেন ভাজারও দরকার নেই। আর দেশি মুরগি হোক বা মাটন, এইভাবে রেলওয়ে চিকেন কারি বানিয়ে দেখো, স্বাদ মুখে লেগে থাকবে। আর কম্বিনেশনটা মারাত্মক কম্বিনেশন। আগে থেকে যখন এতটা তারিফ করেই দিয়েছি তখন অবশ্যই বানিয়ে আমার সাথে ছবি শেয়ার করবে। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি বড় বড় রেস্তোরাঁর স্বাদ ভুলে যাবে। প্রথমে এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি, তার মধ্যে এই 100 গ্রাম মতো টক দই, 2 চামচ বাড়ির তৈরি বিরিয়ানি মশলা দিয়ে ভালো মতো আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো। বিরিয়ানি মশলা সবসময়ই চেষ্টা করবে বাড়িতে বানানোর, আর তার ভুরি ভুরি ভিডিও আগেই তোমাদের সাথে শেয়ার করেছি, চাইলে আবারও রেসিপি বলে দেবো। এইবার যতক্ষণ মাংসটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ জোগাড়গুলো করে রাখি। আসলে একা হাতে জোগাড় তো একটু সময় লাগে, তবে সবাই দলবল মিলে যদি এই শীতকালে এরকম পিকনিকে মেনু রাখো তাহলে কিন্তু সবার মন খুশি হয়ে যাবে। পেঁয়াজ নিয়েছি প্রায় 300 গ্রাম মতো, সেটাকে বেরেস্তা করে কেটে রেখে দিয়েছি, মানে বেরেস্তা যেরকম করে কাটি সেরকম করে। এরপর আদা, রসুন, কাঁচা লঙ্কা সব কিছু মিক্সিতে সামান্য জল দিয়ে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। চিকেন যেটা ম্যারিনেট করে রেখেছি বিরিয়ানির জন্য, তার মধ্যে 2 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল, 2 চামচ মতো আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, সামান্য লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হলুদ ভালো মতো করে মেখে এটাকে এবার রেখে দেব যতক্ষণ আমাদের বেরেস্তাটা রেডি হচ্ছে। ততক্ষণ এটা আবার ম্যারিনেশনে থাকবে। যতটা ম্যারিনেশনে রাখবে তত সুন্দর গন্ধ আসে। আমি যখন বিরিয়ানি করব তার ঠিক 1 ঘন্টা আগেই চালটা ভিজিয়ে দিই। এখানে আমি দুজন যেহেতু, সেই জন্য 2 কাপ চাল ইউজ করছি। এটা আমাদের দোবেলা হয়ে যায়। বিরিয়ানি যেহেতু একটু বেশিই খেয়ে ফেলি তাই দোবেলা তো একটু কমই হয়, 2.5 কৌটো দিলে ভালো হয়। চালটা প্রায় আধ ঘন্টা কমপক্ষে ভিজিয়ে রাখবে। প্রেশার কুকারের মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে প্রথমে বেরেস্তাগুলো ভেজে নেব। আসলে চিকেনটা পুরোপুরি প্রেশার কুকারেই বানাবো, সেই জন্য আলাদা কড়াইতে আর তেল দিয়ে বেরেস্তাটা ভাজলাম না। বেরেস্তাটা ভালো মতো করে ভেজে তেল প্রায় 2 থেকে 3 চামচ রেখে বাদবাকিটা আমরা অন্য পাত্রে তুলে রাখবো। এই তেলের আর কাজ নেই, পরে আমরা চিকেন বা মাটনের রেসিপিতে এটা ইউজ করব। সেই তেলের মধ্যে আলু দিয়ে দিয়েছি, আর এদিকে বেরেস্তাটা টিস্যু পেপারের মধ্যে রেখেছিলাম। খুব সুন্দর তেল ঝরিয়ে ঝরঝরে হয়ে গেছে। এইবার বিরিয়ানির মধ্যে ভালো মতো করে হাত দিয়ে চটকে এটাকে মেখে রেখে দেবো যতক্ষণ না আলুটা হালকা লাল লাল করে ভাজা হয়ে আসছে। এটাকে আবার এক্সট্রা করে কোনো রকম ম্যারিনেশনের দরকার নেই। আলুটা মোটামুটি ভাজা হয়ে আসলে চিকেনটা পুরোপুরি দিয়ে দিতে হবে। তারপর এই আধ কাপ মতো জল, বাটি ধোয়া জল দিয়েছি। এটাকে ততক্ষণ শুকাবো যতক্ষণ না তেল ছাড়ে। হাই ফ্লেমেই রান্না করবে, লো ফ্লেমে করার কোনো দরকার নেই। এমন না যে আমাদেরকে চিকেনটা এখানেই সেদ্ধ করতে হবে বা কষাতে হবে, জাস্ট জলটাকে আমাদের শুকোতে হবে। দেখো সুন্দরভাবে জলটা শুকিয়ে গেছে, সাইড দিয়ে তেল ছাড়ছে। সেই পরিস্থিতিতে আমরা প্রায় 1.5 কাপ উষ্ণ গরম জল বা গরম জল দিয়ে 3টে মতো সিটি মেরে নেব মিডিয়াম আঁচে। এইদিকে অন্য কড়াইতে আমি রেলওয়ে চিকেন কারি বসিয়ে দিয়েছি। প্রতিদিনই শুধু বিরিয়ানি বানানো হয়, এর সাথে চিকেনের আইটেম না থাকলে বা কোনো এক্সট্রা আইটেম না থাকলে মজা আসে না, তাই আজকে ঠান করেই নিয়েছিলাম এটা বানাতেই হবে। গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, শুকনো লঙ্কা, বড় এলাচ 2টো আর গোলমরিচ ফোড়ন দিয়েছি। তারপর পেঁয়াজটাকে হালকা বেরেস্তার মতো করে ভেজে নিয়ে সমস্ত যে চিকেন সেটা দিয়ে দিয়েছি। এখানে আমি চিকেন নিয়েছি প্রায় 600 গ্রাম মতো। এরপর চিকেনটাকে লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ দিয়ে হালকা 5 থেকে 6 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেব আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতো হলুদ। এই মশলাটাকেও আমরা কষিয়ে নেব প্রায় 10 মিনিট। ঠিকঠাক কষালে কিন্তু এই রেসিপি যে কোনো নামি দামি রেস্টুরেন্টের স্বাদকে টক্কর দিতে সক্ষম, এত খেতে ভালো লাগে। মশলাটাকে দেখবে যখন মোটামুটি কষানো হয়ে গেছে তখন 1/2 কাপের থেকে একটু কম ফেটানো টক দই দিয়ে আবারও মিশিয়ে রাখলাম। টক দই যখন দেবে তেলের টেম্পারেচারটা একদম লো করে দেবে। এইদিকে বিরিয়ানির জন্য চাল সেদ্ধ বসিয়ে দিচ্ছি। এখানে চালের মধ্যে একটু ফ্লেভারের জন্য বেশ খানিকটা তেজপাতা জলে দিয়ে দিয়েছি, আর কোনো সুতির কাপড় বা এরকম পুটুলির মধ্যে মৌরি, এলাচ, দারচিনি, লবঙ্গ, ব্যাস আর কিছু দেওয়ার দরকার নেই, দিয়ে জলটা ফুটতে দেবে। আর জলের মধ্যেই বেশ খানিকটা লবণও দিয়ে দেবে। বিরিয়ানির মধ্যে কিন্তু আমরা পরে আর লবণ দেব না।
এদিকে চিকেনটাও আমাদের একটু তেল ছাড়তে আরম্ভ করেছিল, তখন আমরা কুচিয়ে রাখা একটা মিডিয়াম সাইজের টমেটো আর 1.5 চামচ মতো ধনে গুঁড়ো দিয়েছি। জিরে গুঁড়ো কিন্তু আমি দেইনি, তোমরা যদি চাও দিতে পারো। এদিকে চিকেনটাও মানে বিরিয়ানির চিকেনটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই যে রোগানটা বেরিয়েছে এটা কিন্তু আসল বিরিয়ানির, এছাড়া বিরিয়ানির স্বাদ কিন্তু হবে না, তাই রোগানটা আমরা কিন্তু পুরোপুরি ইউজ করব। সমস্ত চিকেনগুলো আলাদা করে নিলাম আর রোগানটাও আলাদা করে নিলাম। মাঝে সাঝে এসে একবার এই চিকেনটা নাড়িয়ে চাড়িয়ে দেখে নিচ্ছিলাম যে লেগে না যায়। কাজু বাদাম প্রায় 10-12টা সামান্য জল দিয়ে স্মুথ একটা পেস্ট বানিয়ে রাখছি, এটা কিন্তু আমাদের এই চিকেনে লাগবে। বিরিয়ানির জন্য চালটাও সেদ্ধ বসিয়ে দিলাম। বিরিয়ানির জন্য চালটা আমরা 70% সেদ্ধ করব। এদিকে চিকেনটা বেশ সুন্দর করে কষাতে হবে, যাতে চিকেনের কাঁচা গন্ধ না থাকে, মশলার কাঁচা গন্ধ না থাকে। ভালো মতো কষানো হয়ে গেলে গরম জল দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেব, যতক্ষণ না চিকেনটা সম্পূর্ণভাবে সিদ্ধ হচ্ছে। যেহেতু আমি চিকেনটা পুরোপুরি ঢাকা দিয়ে রান্না করেছি, তাই সেদ্ধ হতে খুব একটা সময় লাগেনি, মানে আগে থেকেই সেদ্ধ হয়ে গেছে আর কি। তো 10 মিনিটে আমার এদিকে বিরিয়ানির হাঁড়িও সাজানো হয়ে যাবে। হাঁড়ির মধ্যে বা যে কোনো পাত্রে যেটাতেই তোমরা বিরিয়ানি করছো, নিচে ঘিটাকে ভালো মতো করে ব্রাশ করে নেবে, তাহলে তলায় লেগে যাবে না। এরপর যেখানে পিসগুলো দিয়ে সাজাবে, আলু চিকেন সমস্ত কিছু, তার নিচে বেশ খানিকটা তেজপাতা দিয়েছি আর পুরো রোগানটা দিয়ে দিয়েছি। উপরে দিয়েছি ভাজা পেঁয়াজ আর যে বিরিয়ানি মশলা, সেটা প্রায় এই 1/2 চামচের থেকে একটু বেশি। এর মধ্যে আর কোনো মশলা পড়বে না। তারপর সমস্ত হাঁড়ির ভাত আমি একবারেই সেট করতে বসিয়ে দিয়েছি। তোমাদের কাছে চিকেনের পরিমাণ বেশি থাকলে তোমরা থরে থরে সাজাতে পারো, তবে সর্বশেষে দিলেই কিন্তু চিকেনের গন্ধটা ভালো আসে, যেহেতু রোগানটা পুরোপুরি চিকেনটা সোক করে নেয় আর ভাতের মধ্যেও ফ্লেভারটা সুন্দরভাবে ছড়িয়ে দেয়। তাই সবসময় চেষ্টা করবে নিচে চিকেনটা সম্পূর্ণভাবে রাখার। উপরে রাইসের সাথে আমি একটু বিরিয়ানি মশলা আর সামান্য মানে ঘি দিয়েছি, ব্যাস আর কিচ্ছু দেইনি। এরপর গোলাপ জল 1.5 চামচ, কেওড়া জল তার অর্ধেক, গোলাপ জল 4 চামচ, কেওড়া জল 2 চামচ, সামান্য জাফরান আর হলুদ দিয়েছি, হলুদ ফুড কালার, আর তার সাথে এই দুই ফোঁটা মতো মিঠা আতর দিয়ে ভালো মতো মিশিয়ে বিরিয়ানিটাকে যে কোনো পাত্রের উপর দমে বসিয়ে দেব। আমি এখানে ফ্রাইং প্যানের উপর দমে বসিয়েছি। এই দমে বসাতে একটু টাইম লাগবে, মোটামুটি 45 মিনিট মিডিয়াম আছে। মাঝে একবার চেক করে নিতে পারো, তলায় যদি দেখবে জলটা পুরো শুকিয়ে গেছে, তাহলে বিরিয়ানি নামিয়ে একদম ঢাকা বন্ধ করে 10 মিনিট রেখে দিলেই বিরিয়ানি রেডি। আর কথা বলতে বলতে একটা কথা বলতে ভুলে গেছি, রেলওয়ে চিকেন কারি যেটা বানিয়েছি তার মধ্যে কিন্তু চিকেন সেদ্ধ হয়ে ঝোল শুকিয়ে আসার পর গ্যাস বন্ধ করে আমি কাজু বাদামের পেস্টটা দিয়েছি আর দিয়েছি বেশ খানিকটা গরম মশলা গুঁড়ো। ব্যাস এটাকে ঢেকে রাখবে 10 মিনিট, আমাদের রেলওয়ে চিকেন কারি তৈরি। এই কাজু বাদাম দেওয়ার জন্য শেষে এত দারুণ টেস্ট আসে, একবার হলেও এই চিকেন কারি বা এইভাবে একবার মাটন কারি বানিয়ে দেখো, স্বাদ মুখে লেগে থাকবে। আর শুধু বিরিয়ানি বলে কথা না, যে কোনো রুটি, নান, পরোটা, ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে। বিশ্বাস করবি না, বিরিয়ানিটা এত অসাধারণ খেতে হয়েছে। আর তার সাথে এই চিকেন কারির কম্বিনেশনটা মানে আমি বলে বোঝাতে পারবো না যে কোনটা বেশি স্বাদ হয়েছে। দুটোই সম পরিমাণ স্বাদ হয়েছিল, দুটোর পরিপূরক লাগছিল, এত দারুণ খেতে হয়েছে। অবশ্যই একবার বানিয়ে দেখো আর জানিও কেমন লাগলো। অনেক রিকোয়েস্ট পাচ্ছিলাম একদম ইজি চটজলদি চিকেন বিরিয়ানি দেখানোর, তো একদম সহজ পদ্ধতি দেখিয়েছি। আশা করি সবাই বানাতে পারবে আর অবশ্যই জানাবে কেমন লেগেছে।